চীনে উচ্চশিক্ষায় 2025 সেপ্টেম্বর ইনটেকে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য কেমন স্কলারশিপ থাকবে এবং এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন এবং এই ডিপ্লোমা প্রোগ্রামটা ক্যারিয়ারের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ হবে এবং নতুন কোনো নিয়ম ডিপ্লোমাতে আসবে কিনা এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য সেপ্টেম্বর 25 ইনটেকে। আজকে একটু ভিডিওতে ডিটেলস আলোচনা করব ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে কেমন স্কলারশিপ হতে পারে। আমরা সবাই জানি যে চায়নাতে হয়তোবা ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামেই সব থেকে বেশি বা ফুল স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে। তার ডিপ্লোমা প্রোগ্রামের কী অবস্থা বা ডিপ্লোমা প্রোগ্রামে কেমন স্কলারশিপ প্রোভাইড করে চাইনিজ ভার্সিটিগুলো বা ইনস্টিটিউটগুলো। তো এখানে একটু বলে রাখা ভালো হচ্ছে চায়নাতে ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোতেই সব থেকে সহজে কিন্তু স্কলারশিপ পাওয়া যায় এবং স্কলারশিপগুলো কী কী চায়নাতে মেইনলি কয়েকটা ধাপের ইনস্টিটিউটে কয়েক ধরনের স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তার মধ্যে ফুল স্কলারশিপ উইথ মান্থলি স্টাইপেন্ড প্রথম টাইপে চলে যাবে এটা। সেকেন্ড টাইপ ফুল স্কলারশিপ লাইক যেখানে টিউশন ও হোস্টেল ফ্রি থাকবে। থার্ড টাইপ টিউশন স্কলারশিপ। মেইনলি এই তিন ধরনের স্কলারশিপে কিন্তু ডিপ্লোমাতে অ্যাডমিশন হয়ে থাকে বেশিরভাগ শিক্ষার্থী বা ম্যাক্সিমাম শিক্ষার্থী। এবং কারা কোনটা পাবে তো বলে রাখা ভালো যে স্টাইপেন্ড কিন্তু গত বছরের তুলনায় এই বছর কিন্তু আরও বেশি কম থাকবে, বাট এমন না যে স্টাইপেন্ড থাকবে না। মেইনলি ডিপ্লোমাতে আমরা বরাবর আগে যেভাবে কাজ করেছি খুব ইজিলি বলতে পেরেছি যে চায়নাতে ডিপ্লোমা করলেই আপনার ফুল স্কলারশিপ থাকবে, মান্থলি স্টাইপেন্ড থাকবে। কিন্তু 25 সালে কিছুটা নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এখানে স্টাইপেন্ডের সংখ্যাটা কিন্তু মোটামুটি কম থাকবে এবং যে সকল ইউনিভার্সিটি স্টাইপেন্ড প্রোভাইড করতো সেই সংখ্যাটাও কিন্তু কমবে। দ্যাট মিনস শুধুমাত্র স্টাইপেন্ডের উপর ভরসা করে আপনি এখন চাইলে আর আপনি ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে পারবেন না। ইভেন প্রিভিয়াস ইয়ারে যারা এটার উপর ভরসা করে অ্যাপ্লাই করেছে তাদের ম্যাক্সিমামে কিন্তু অ্যাডমিশন হয়নি, অ্যাডমিশন হলেও কিন্তু টাইমলি তারা কিন্তু পেপারস পায়নি। এটার বাইরে আপনার চিন্তা করতে হবে যে চায়নাতে ফুল স্কলারশিপ লাইক ডিপ্লোমাতে ফুল স্কলারশিপ লাইক আপনি যদি স্টাইপেন্ড নাও পান বাট যদি আপনি আর্লি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু মোটামুটি আপনি কনফার্ম থাকতে পারছেন যে আপনি টিউশন ফিস ফ্রি পাবেন, হোস্টেল ফিস ফ্রি পাবেন। এবং কিছু কিছু ভার্সিটি বা কিছু কিছু প্রতিষ্ঠান এখানে আছে যারা কিন্তু আপনাকে ইন্স্যুরেন্সটাও কিন্তু ফ্রি দেবে ডিপ্লোমা প্রোগ্রামের ক্ষেত্রে। এবং এইটার বাইরে আরেকটা স্কলারশিপ যদি আমি আলোচনা করি সেটা হলো টিউশন ফ্রি স্কলারশিপ। লাইক ডিপ্লোমাতে নতুন করে টার্মস এখন থেকে এসেছে যে ইনস্টিটিউটগুলো শুধুমাত্র টিউশন স্কলারশিপ দিবে, হোস্টেল ফি বাবদ আপনার কাছ থেকে প্রতি বছরে নেবে 1000 থেকে 1200 আরএমএ বা 2000 আরএমএ ম্যাক্সিমাম। সেটা বাংলাদেশি টাকায় সেটা 70,000 টাকা থেকে 25 বা 30,000 টাকা বছরে আপনার খরচ পড়বে। মেইনলি বোঝা যাচ্ছে যে ডিপ্লোমাতে কিন্তু খুবই কম টাকায় কিন্তু আপনি আপনার পড়াশোনা করতে পারছেন। এখন আসি কত বছরের প্রোগ্রাম। ডিপ্লোমা মেইনলি 3 বছরের প্রোগ্রাম এবং এখানে বলে রাখা ভালো যে 1 ইয়ার চাইনিজ প্লাস 2 ইয়ার্স মেজর হবে ইংলিশে। বা এখানে এমন হবে যে ডিপ্লোমাতে কিন্তু আপনি পিওরলি ইংলিশ কোথাও ওইভাবে পাবেন না, মিক্সড কিন্তু আপনার থাকবে যেটাকে আমরা বলি বাইল্যাঙ্গুয়াল। লাইক প্রথম বছর আপনাকে চাইনিজ পড়তে হবে, সেকেন্ড 2 ইয়ার্স আপনার কিন্তু একাডেমিক মেজর কিন্তু চাইনিজ প্লাস ইংলিশ বোথ হবে। তো এখানে কিন্তু আপনি একটু সবসময় জেনে রাখবেন যে ডিপ্লোমা কিন্তু এমন না যে পিওর ইংলিশ হবে, পিওর ইংলিশ টট। ডিপ্লোমা অলওয়েজ বাইল্যাঙ্গুয়াল টট হয়। সুবিধা হলো প্রথম বছরে আপনি HSK 4 আপনি কভার করতে পারছেন যেইটা ইউনিভার্সিটি আপনাকে ফ্রিতে প্রোভাইড করবে। এটার জন্য আপনাকে কোনো খরচ বা কোনো পেমেন্ট ভার্সিটিকে দিতে হবে না। এর বাইরে আসবে ক্যারিয়ারটা কেমন ডিপ্লোমা করলে। ডিপ্লোমাতে আমি বলি সবসময় যে এটা খুব বড় একটা অ্যাডভান্টেজ যারা ডিপ্লোমা চুজ করে। কেন? কারণ ডিপ্লোমাতে যদি পড়াশোনা করেন প্রথম আপনার 3 বছর ডিপ্লোমা প্রোগ্রাম এবং সুবিধা হলো প্রথম বছরে আপনি চাইনিজ কোর্সটা আপনি ডান করে ফেলেন লাইক HSK 4 যেটা খুব বেশি ইম্পর্টেন্ট চায়নাতে জব বা চায়নাতে ভালো কিছু করার জন্য। এইটার পর আসবে যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা করবে 3 বছর প্রোগ্রাম সে চাইলে কিন্তু তার ব্যাচেলার করতে পারবে নেক্সট 2 ইয়ার্সে। দ্যাট মিনস 3 বছর ডিপ্লোমা এবং ব্যাচেলার আপনি পাচ্ছেন নেক্সট 2 ইয়ার্স। তাহলে 5 বছরের মধ্যে আপনি কিন্তু ডিপ্লোমা প্লাস ব্যাচেলার দুটো সার্টিফিকেট পাচ্ছেন এবং সাথে আপনি কিন্তু আপনার চাইনিজ সার্টিফিকেট পাচ্ছেন। এবং এখানে আরেকটা সুবিধা আছে যে ব্যাচেলার করার ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী ডিপ্লোমা করবে 3 বছর প্লাস যার HSK 4 থাকবে সে কিন্তু ব্যাচেলারের ক্ষেত্রে ফুল স্কলারশিপ সাথে মান্থলি স্টাইপেন্ডে কিন্তু পড়াশোনা করার সুযোগ পাবে। দ্যাট মিনস ক্যারিয়ার বিবেচনা এটা যেমন আপনার সময় কম লাগছে, সেকেন্ড হলো আপনি ল্যাঙ্গুয়েজ ডান করতে পারছেন, থার্ড হলো আপনি আপনার ব্যাচেলার কোর্সটা ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ডে বড় বড় লাইক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে করতে পারছেন। কেন? কারণ ডিপ্লোমা ইনস্টিটিউটের সাথে ওই সকল ভার্সিটির অ্যাফিলিয়েশন থাকে। লাইক যে সকল শিক্ষার্থী এখান থেকে ডিপ্লোমা করবে তারা যদি ওই ভার্সিটিতে তারা যদি ব্যাচেলার করতে চায় তারা যেমন 2 বছর শেষ করতে পারবে,
ঠিক ভার্সিটিগুলো তাদেরকে কিন্তু স্টাইপেন্ড প্রোভাইড করবে। এই হলো বেসিক সুবিধা। এবং ক্যারিয়ার বিবেচনায় যেহেতু ডিপ্লোমা একটা ফাউন্ডেশন কোর্স, তো সেখানে কিন্তু মেইনলি হাতে কলমে বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা বেশি হয়। তো আপনি যখন একটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বা প্র্যাকটিক্যাল করবেন 3 বছর, তো অবশ্যই জব মার্কেট এটা কিন্তু বেশি ইফেক্টিভ হবে। ইভেন এমন অনেক শিক্ষার্থী আছে যারা ডিপ্লোমা করার পরে যারা বর্তমানে জব করছে না বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে, বড় বড় কোম্পানিতে এবং বড় বড় স্যালারিতে। ইভেন আপনি ডিপ্লোমা কমপ্লিট করার সময় ভার্সিটি বা আপনার প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউটগুলো মেইনলি জব ফেয়ার করবে, ওখানে কিন্তু আপনি চাইলে জব নেওয়ার কিন্তু সুযোগ পাচ্ছেন। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে ডিপ্লোমাতে যদি পড়াশোনা করেন, এটা যেমন আপনার ক্যারিয়ারের দিকে খুব বেশি ভালো হচ্ছে, লাইক সময় কম লাগছে ক্যারিয়ারটা গোছাতে, আপনার কোর্সগুলো যেভাবে প্যাটার্ন তৈরি করা হচ্ছে, প্লাস আপনার যে এক্সেলেন্স, লাইক আপনি খুব কম সময়ের মধ্যে আপনি চাইনিজ ভাষায় দক্ষতা পাচ্ছেন, আপনি 2টা ডিগ্রি পাচ্ছেন। কেন ডিপ্লোমাতে কিন্তু জয়েন্ট প্রোগ্রাম চলে, যে ডিপ্লোমা প্লাস ব্যাচেলার 5 ইয়ার জয়েন্ট প্রোগ্রাম। এই সকল বিবেচনা করে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রাম খুব বড় একটা নাম, এবং এখানে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করে তারা সবাই ভালো কিছু করে। এবং মাথায় রাখা ভালো যে স্কলারশিপগুলো অলওয়েজ আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, যে শিক্ষার্থী আগে অ্যাপ্লাই করবে তারা কিন্তু বেশি স্কলারশিপ পাবে, যে লেটে করবে সে কিন্তু স্কলারশিপ কম পাবে। এবং স্কলারশিপের জন্য এখানে এমন কোনো ব্যারিয়ার নাই যে আপনার জিপি 5 থাকতে হবে, 2 থাকতে হবে, 3 থাকতে হবে, ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনো রেজাল্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট এজ লিমিটটা মাথায় রাখবেন, মেইনলি ডিপ্লোমাতে এজ লিমিট হয় 17 থেকে 25 বছর। আর আমরা কিছু কিছু কেসে আমরা 17 কমে অ্যাডমিশন করিয়েছি, বাট আমরা বলে রাখবো যে 17 থেকে 25 হলো এজ লিমিট, এর বেশি আসলে যাওয়া ঠিক না। বাট 22 বছর হলো আদর্শ একটা বয়স, এই সময়ের মধ্যে আপনি কিন্তু চাইলে ডিপ্লোমাতে পড়াশোনা করতে পারেন ভালো একটা স্কলারশিপ নিয়ে চায়নাতে। চায়না উচ্চশিক্ষায় এই ডিপ্লোমা নিয়ে যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে, আপনি চাইলে অফিসে আসতে পারেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা কমেন্টে আপনি আপনার প্রশ্ন লিখতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি, স্কলারশিপ ও ইনস্টিটিউটের কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।